আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন সবাই। কত সুন্দর দেখা যাচ্ছে আকাশগুলো, তাই না? আমার কাছে মনে হচ্ছিল হিমালয় পর্বতের উপরে যে বরফ পড়ে থাকে না, মনে হচ্ছিল পর্বতের উপরে এগুলো বরফ। কি যে সুন্দর লাগছিল, ভাষায় বোঝাতে পারবো না। আমার মনটা না একদম ভালো হয়ে গেল। শুরুতেই আজকে খুব সুন্দর একটা সকাল সবাইকে দেখালাম। আল্লাহ হাফেজ। নজর কে দাও তাড়াতাড়ি। পাশের বাসা সমুদ্রের বাসা দিয়ে মাছ দিছে, কিন্তু কাঁচামরিচ দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা, তাই না? খাওয়া দাওয়া করে উঠলাম, এখন একটা ব্লগ রেডি করেছি, ওটা ছেড়ে দেব। তারপরে আমি কিছুক্ষণ ঘুমাবো। সকালে ঘুম ঠিকভাবে হয়নি, মাথাও ব্যথা করছে, তাই ভাবছি কতক্ষণ ঘুমাবো। তবে আসরের আজান কিছুক্ষণ পরে দিয়ে দেবে, এতক্ষণ ভিডিওটা রেডি করেছি। আসরের আজান দিলে নামাজ পড়ে তারপরে কতক্ষণ ঘুমাবো, মাগরিবের আগে উঠে যাব, এই আর কি। ইলিশ মাছ মাখা মাখা করবো ভেজে, নিচে এখন কুটবো, আঁশ ফেলছি। আর এদিকে আমরা কুটে রাখছি, আমরাটা চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করব। এখন রাত তো হয়েছে 8টা বাজে, আর এইরকমের দেখো এই আর কি। আমরা চিংড়ি মাছের জন্য এখানে দিছি একটু রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, আর কিচ্ছু না। লবণ দেইনি এখনো, দেবো। তার ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দিয়ে আগে। হ্যাঁ, চিংড়ি মাছটা দিচ্ছি। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করবো, একটু লবণ দেবো। মাছ মাখায় ছুটায় রাখছি, দিয়ে দিলাম। দেখো এদিকে রান্না হইতেছে, জানালা খোলা, অনেক মজা লাগতেছে। অনেকের হয়তো ধারণা হইতে পারে যে এই ধরনের খাবার মজা লাগবে না, কারণ বরিশালেই এই খাবারটা চলে। বরিশালের মানুষেরাই আমরা চিংড়ি খাই, অন্য কোনো অঞ্চলের মানুষ খায় না, আমি যতদূর জানি। এখন যদি কেউ খায় তাহলে হয়তো ওই ভিডিওর মাধ্যমে দেখছে যারা, বরিশালরা যে খায় ওই হিসাবে খায়, কারণ আমরা চিংড়ি বরিশালের মানুষরাই খাই। হ্যাঁ, তো এই এই খাবারটা অনেকে পছন্দ করবে না, দেখলে মনে করবে কেমন না কেমন হয়, কিন্তু অনেক মজা হয়। চাইলে আমরা চিংড়ির সাথে একটু নারকেল বাটা দেওয়া যায়, চাইলে আমরা চিংড়ির সাথে কি বলে চিংড়ি মাছ বেটেও একটু দেওয়া যায় ঝোল করে, অনেক মজা হয়। এটা যারা না খাইবে তারা বুঝবে না যে এটা কত টেস্টি খাবার। ইলিশ মাছ দিয়েও খায়, দেখো আমরাটা কাটাই হয় না, খেয়াল করে নিই। পোয়া মাছও ভিজেছি, পোয়া মাছ রান্না করবো ভেজে, কারণ কালকে দুপুর পর্যন্ত রান্না করে রাখবো, বুঝছো? কালকে দুপুরে যেন কষ্ট না হয়, একটু ভাজা হয়। এখন পোয়া মাছ ভাজতেছি, ইলিশ মাছ ভেজে উঠে রাখছি। পোয়া মাছ ভেজে একটু এইখানে মশলায় দেবো, পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি, রসুন দেবো, আর হলুদ মরিচ ধনিয়া জিরা। ইলিশ মাছ ভেজে রাখছি, এতে ডাল গরম করলাম। এখন এটার ভিতরে একটু আদা, শুধু রসুন পেস্টটা দিয়ে দিই একটুখানি, তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা।
সময় একটু লেগে যায়। কারণ এই পাশটা হয়নি। মনে করছিলাম কি এইটা মনে হয় মিষ্টি, পরে দেখি না এটা রসমালাই। আগে জানলে তো আগেই খুলতাম, খুলিই নি। দেখো যারা ভালো পায় বিদেশে থাকে তারপরও মনে করে, তো এইটাই অনেক বড় কথা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি ভালো আছি। এই তুমি যদি ইয়া খাও না ভিজানোগুলো, আমার জন্য একটু ভিজাই করে দে একটা গ্লাসে, আমিও খাবো। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওই ইয়া হয়েছে, চা চা খাবো। পাতি করছে কি কোন জিনিসটা? সাদা তিল আর দিয়ে কই কই তেল দিয়ে সিদ্ধটা বাটা রাখতে হবে। এই তেল তিসি বাটা রাখতে হবে, বাটা 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 এই করে মনে পাই। এই যে এইটা একটা রাখো, এই যে এটা একটা রেখো, আর একটাতে পারো একটা মিক্স করে রাখলি তো ওইটা রেখো, মিক্স করে রেখো। ডিম পোস্টের উপরে দিয়ে খাই। ও তো ওইটা মিক্স করে, এটা বোতলটা সুন্দর। এটা ভালো বুক করে দে। এটা রেখে নি, তুমি দিয়ে রাখছো, খুঁজে বের করো। তো এখন চা খাবো, আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই। বাতাস আর বাতাস, এই যে দেখো মেঘ আর মেঘ, এই যে দেখো মেঘ থাকুক আর বৃষ্টি থাকুক, আজকে যাবো ডাক্তারের কাছে। ডাক্তারকে পাই বা না পাই, ডাক্তারের সাথে কথা বলার চেষ্টা করব। আমার ওই পেশের গালটা এখনো ফুলা। দিনের বেলা রান্নাবান্নার ঝামেলা না থাকলে আমার খুব ভালো লাগে। এখন রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রাতেই রান্না করে ফেলেছি। আসিফের আব্বুও যাচ্ছে, সে যাবে তার কাজে, আর আমি চাটা খেয়ে একটু ঘরটা একটু ক্লিন করে তারপরে রওনা দেব। এখন ডাক্তারের কাছে যাইতেছি চেকআপের জন্য, চেকআপটা করে আসি। আর এখানে ফুলাতে একটু দেখি কোনো ওষুধ টষুধ দেয় কি না। আফিফ যাবে আমার সাথে, চলো ফির। এসে দেখি কি বাইরে অনেক মেঘ, দেখো এত বাতাস, এই যে দেখো কি মেঘটা না করছে, আমার মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আজকে ওয়েদার ঠান্ডা, আমার কাছে এত ভালো লাগতেছে, এত বাতাস বাতাস আর বাতাস। এদিকটা সাদা আছে, এদিকটা অনেক মেঘ। যাই হোক ইয়াটা থাক, বৃষ্টি পড়লে বন্ধ করে দেবো। ভাত বসাইছি চুলায়, ভাতটা হইলে পরে তরকারিগুলো গরম করব, তারপরে ভাতু খাবো, ক্ষুধা লাগছে। বসে যে কি মজা লাগতেছে তোমাদের ভাষায় বুঝাইতে পারবো না। এত ঠান্ডা বাতাস, এত ঠান্ডা বাতাস, বুঝছো, অনেক বাতাস আসতেছে। এইটুক জানালা খোলা, নেট দেয়া, তার ভিতর থেকে যে এত ঠান্ডা বাতাস আসতেছে, কি শান্তি লাগে। ফ্যানও চলতেছে, মানে বাতাসটা ঠান্ডা। ওয়াও। মাগরিবের পরে চা বানাচ্ছে আমার আর আসিফের জন্য। বিস্কুট দিয়ে একটু চা খাবো, আর আসিফ ইয়া নিয়ে আসছে, পেঁয়াজু নিয়ে আসছে, পেঁয়াজু দিয়ে চা খাবে। আফিফ জিমে গেছে, এখন আসে নাই, একটু পরে হয়তো এসে পড়বে। এই আর কি, চা খেয়ে আবার অবশ্য যাবো একটু বাজারে, বাজার আছে। আমি যাইতেছি একটু বাজারে,
ওই যে ইয়া নিয়ে আসবো, একটু সবজি টবজি কিনবো। ওই নিচের গার্ড ভাবি আছে, জাহাঙ্গীর ভাবি আসছে, তো চিন্তা করছি ভাবিরে নিয়েই যাই, তো ভাবিরে নিয়েই যাব। আর আমি আসে বলছিলাম আমি যাবো তোমার সাথে, আমি বলছি না তোমার যাওয়া লাগবে না, তুমি রেস্ট নাও, শুয়ে আছে, বসে শুয়ে মোবাইল চালাও, এই আর কি। ওই নিয়ে যাই, আজকে যাবো না। আস্তে করে ওঠো, এই তো ওই তো ওঠো। হ্যাঁ হ্যাঁ, মাইয়া চলছে। হ্যাঁ, কি কিনছে? সবজি কিনছে। দোতলায় উঠতে বলছে নাস্তা পানি খাইবে আচ্ছা তুমি আম যাও, ওঠো। আপাকে বাসা যাইবে, ওই বাসা যাইবে না। ওই যে বাজার, এই মুরগিটা পার কাছে দেন, পার কাছে দিয়ে দেন। এই নাও তোমার এই ফল আর ডিম আছে এই জায়গা, ডিম, ডিমটা খেয়াল রেখো, ফল ডিম আর ইয়া খাবার। যাও তুমি যাও, আল্লাহ হাফেজ, সাবধানে যাইও। ঘটনাটা হচ্ছে আমি বাজারে এসে দেখি আম্মা বাজারে। আমি বলি তুমি, বলে যে আমি ওই যে তার বোনের বাসায় গেছিলো, আসার সময় বলে যাওয়ার সময় চিন্তা করলাম একটু সবজি টবজি নিয়ে যাই, নয়তো দেখা যাবে তো বাসায় বেশি সবজি নেই। তারপর সে কিনলো সবজি টবজি। তারপরে বাজার তখন তার করা হয়েছিল, রিক্সায় ছিল সব বাজার, আর পরিচিত রিক্সা, ওই রিক্সায় সে যাতায়াত করে, এই আর কি। এই তোমার ওষুধ আছে, পাকা পেটে। বাজার থেকে এসেই মুরগি কাটলাম, মুরগিটা বসাবো এখন, তারপরে ভাত বসাবো। আর লাল শাকটা নিয়ে গেছে এই জাহাঙ্গীর ভাইয়ের বউ, বলো যে ভাবি আপনি মানে ইয়া করে পরিষ্কার করে দিতেছি কাইটে টেটা, যদি এখন দিয়ে দেয় তাহলে লাল শাকটা বসাবো, আর যদি দেরিতে দেয় তাহলে কালকে বসাবো। এখন মুরগিটা বসাবো, গ্যাসের চুলায় ভাত বসাবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে তারপরে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে রাখছি, যে কেটে দেবো। আফিফকে খাবার দিতেছি। গরম অনেক খাবার। এটা হচ্ছে অরিজিনাল একদম গেত্তো বোম্বাই, লম্বা হয়, এরকম হয়, ঘ্রাণে ভাত ভরে যায়। 4টা মরিচ নিয়ে আসছিলাম আজকে, ওই যে 3টে ওইখানে, 4টা মরিচ, এক কলাও দেশি কলা একদম, মানে একদম অর্গানিক, পেঁপেটাও একদম অর্গানিক, যাই হোক হাইব্রিড না, অর্গানিক। হ্যাঁ, এই মরিচটা এত গ্রান, 4টা মরিচের দাম নিচ্ছে 40 টাকা, না সরি 50 টাকা, 4টা মরিচ 50 টাকা নিচ্ছে, কিন্তু খুব ভালো। এমনিতে আমাদের বরিশালে মরিচ সস্তা, 4টা নেয় সবসময় 20 টাকা, সেখানে নিচ্ছে 50 টাকা। বলছে আমার গাছের মরিচ লোকটা।
আমার নাম্বার তোমার দ্বারা আছে